আমাকে আঘাত করা শুরু করে দিয়েছে। ও মুসলমানের আঘাত করে আর ডাক দিয়ে বলে, মা বিশুরকে তুমি ভক্তি দাও। ও মুসলমানের আমি রাগে এখান থেকে চলে আসলাম। আমার আম্মাকে আরেকটা কামরার মধ্যে নিয়ে গিয়ে ডাক দিয়ে বললাম, আম্মা জান, ও প্রাণের মা, আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না। ও মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মা ডাক দিয়া বললেন, বাবারে, এই 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলাম, পেটে ধারণ করলাম বাবা, তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলাম। ও বাবা, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমাকে খাওয়াইলাম। বাবারে, আজকে তুমি, আমি গর্ভধারিণী মাকে সেইরা, আমাদের ধর্ম সেইরা, আমাদের মুখের মধ্যে চুলকানি লাগাইয়া, আমাদের ধর্মের মধ্যে চুনকালি দিয়া বাবা কেমনে তুমি মুসলমান হয়ে যাইবা। আমি চিন্তা করলাম, আমার মা মহিলা মানুষ, এখন যদি আমার মাকে সত্য কথা বলে দেই, আমার মা আমার বাবাকে বলে দিবে, আমার ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে, তখন আমার মুসলমান হওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে, ঠিক কিনা? আমি ডাক দিয়ে বললাম, আম্মা জান, আমি তোমাকে একটু যাচাই বাছাই করলাম মা, আসলে আমি কালেমা পড়ে মুসলমান হব না মা। ও মা, আমি তোমাকে একটু পরীক্ষা করলাম। আমার মা ডাক দিয়ে বলে, বাবারি, তোরে আমার বড় ভয় লাগে, কারণ তুই আমার পাগলা সন্তান রে বাবা, তুই যা বলস এইটাই করস, আমি জানি রে বাবা, আমার বড় ভয় লাগে। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার মা চুকে চুকে রাখেন। ওইখান থেকে আমি চলে আসলাম। আসার পরে আমার বড় বোন ডাক দিয়া বলে, ভক্তি দে। আমি ভক্তি দেই না। ও মুসলমানেরা, আমার আম্মা বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, বাবা ঠিক আছে, ও সন্তান ভক্তি দেয়া লাগবে না, এই নাও সানা বুট, একটু প্রসাদ দিলেন, চাল দিয়া কলা দিয়া মাখায় একটু প্রসাদ দিলেন। ও মুসলমানের আল্লাহর কসম কেটে বলি, ওই প্রসাদটা আমি না খেয়ে, ওই প্রসাদটা আমি মূর্তির না খেয়ে মুখে ডিল মেরে ছেলে দিয়েছি। আল্লাহু আকবার। আমি যেহেতু আপনাদের সম্মুখে সূরা হামিম সাজদার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা এখানে যারা বসছি আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে আপনাদের? আমাদের রবকে চিল্লায়ে বলেন, আমাদের রবকে আল্লাহ। অনেক মানুষের রব আছে, 33 কোটি মূর্তি, গাছ রব, সূর্য রব, দেবতা রব আছে না নাই? কিন্তু আপনার আমার রব যিনি, চিল্লায়ে পড়েন, তিনি কে? আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর হাবিব বলেন, যাকা তা'মুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, জানাম 3টা জিনিস যাদের মধ্যে থাকবে, এই 3টা জিনিস পেয়ে যারা সন্তুষ্ট থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন, তারা এই দুনিয়াতে ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পয়গম্বর বলেন, শোনো গোলামেরা, 1 নাম্বার হলো যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকবে, অন্য কোন রবকে তালাশ করবে না, অন্য কোন রবের পিছনে দৌড়াবে না। 2 নাম্বার হলো অবিল ইসলামী দীনা। 2 নাম্বার পয়গম্বর বলেন, দিন হিসাবে, ধর্ম হিসাবে পেয়ে যারা ইসলাম ধর্মকে পেয়ে সন্তুষ্ট থাকবে, অন্য কোন ধর্ম তারা তালাশ করবে না, অন্য কোন ধর্মের মত, অন্য কোন ধর্মের পথ তারা তালাশ করবে না। 3 নাম্বার পয়গম্বর বলেন, শোনো গোলামেরা, 3 নাম্বার হলো আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3 নাম্বার হলো যারা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট থাকবে, কাদিয়ানীদেরকে নবী হিসাবে মানবে না, যদি দাবি করে তাদেরকে জুতা পিটা করবে, ঠিক কিনা? এই 3টা জিনিস, এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহর হাবিব বলেন, শোনো গোলামেরা, তারা দুনিয়ার জমিনে ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই তিনটা জিনিস আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। রব হিসাবে আমরা শ্রেষ্ঠ রব। আমাদের রবের চাইতে আর কোনো রব আছে দুনিয়াতে? আছে কি? আর কোনো প্রতিপালক আছে কি? প্রতিপালন যিনি করেন তিনি কে? আল্লাহ। আমাদের এমন একজন আল্লাহ, এমন একজন রব আমরা পাইছি যিনি চাইলেও দেন, না চাইলেও দেন। সুবহানাল্লাহ। আল্লাহ গোলামি করলেও খাওয়ান, না করলেও খাওয়াইতেছেন, ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করে না, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, বিভিন্ন দেব দেবীর পূজা করে, তুলসী গাছের নিচে গিয়া মাথা টেকায়, আল্লাহ পাক তাদের খাবার কি বন্ধ করেছেন? কথা বলুন। আল্লাহ বন্ধ করেন নাই, তাদেরকেও আল্লাহ তাআলা খাবার দিচ্ছেন, ঠিক কিনা? তিনি আমাদের রব। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন। এটা আমরা কোনো দিন কল্পনাও করি নাই, কোনো দিন আমরা আল্লাহর কাছে দাবিও করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বাবার ঘরে জন্ম দেন। এটা কি আপনাদের মনে আছে দরখাস্ত করেছিলেন? বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব আমাদেরকে দান করেছেন, কোরআন আল কারীম, ঠিক কিনা? আমার ভাইরা, সর্বদিকে আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমার ভাইরা, ইচ্ছে করলে আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? ইচ্ছে করলে আপনার আমার মালিক রব ইচ্ছে করলে অগ্নি পূজারীর ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কিনা? ইচ্ছে করলে আল্লাহ বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন, ইচ্ছে করলে আল্লাহ কুকুর, বিড়াল, শিয়াল বানাইতে পারতেন। কিন্তু রাব্বি কারীম আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত, আশরাফুল মাখলুকাত বানাইছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আধা ঘন্টা চলবে? আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ? আমি যেহেতু আয়াত নিছি একটা, এই আয়াতের সাথে আমার ইসলাম গ্রহণের একটা মিল আছে, ঠিক কিনা হুজুররা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এই কথা স্বীকার করে বলে যে রব আমাদেরকে হয় নাই, আওয়াজ করে বলেন আপনার আমার রবকে আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর যারা অবিচল থাকে, অটল থাকে, যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত সাইক্লোন আসুক না কেন, যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন, তাদেরকে ফাঁসির কাস্টে দিলেও, তাদেরকে শুলিতে চড়াইলেও, তাদেরকে আমার প্রাণের ভাইয়েরা আগুনের মধ্যে নিক্ষেপ করলেও, তাদেরকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলেও তারা এই রব থেকে পিছপা হয় না, ঈমান ছেড়ে দেয় না। আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার, ঠিক কিনা? আমার ভাইরা, অটল থাকে, অবিচল থাকে। রব বলেন তাদের জন্য সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, মরণের সময় ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হবে, অবতীর্ণ হয়ে বলবে, ও আল্লাহর গোলাম টেনশন করবা না, চিন্তা করবা না, ও আল্লাহর গোলাম মরতে দেরি হবে, ওই যে দেখো আল্লাহর তৈরি জান্নাত, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাদেরকে দেয়া হবে, মরতে দেরি, ওই জান্নাতে ঢুকতে দেরি নেই। সুবহানাল্লাহ। কবরের জগতে আপনাদেরকে ফেরেশতারা সুসংবাদ শোনাবে, হাসরেও সুসংবাদ শোনাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমি আর লম্বা করব না। ও বন্ধুগণ, আমার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, দাম ছিল না। আমার প্রাণের ভাইয়েরা, আমি ছিলাম জাহান্নামের কীট, আমি ছিলাম জাহান্নামের কীট। সূর্য পূজা, গাছের পূজা, মাছের পূজা, ছন্দ পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা করতাম রে বাবা। আগুনের পূজা করতাম, দুর্গা পূজা, কালী পূজা, 33 কোটি মূর্তির পূজা করেছি। এই কপাল দিয়া 33 কোটি মূর্তিকে ভক্তি দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ওই কান থেকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, আল্লাহ পাক আমি ছিলাম জাহান্নামের কীট, ওই আল্লাহ পাক দয়া করে মায়া করে জাহান্নামের কীটকে আমার আল্লাহ পাক কালেমার রশি গলায় লাগায়া
আমার বন্ধুগণ, ইসলামের মতো দৌলত দিয়ে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, দুনিয়ার প্রধানমন্ত্রী বানাইলেও আল্লাহর কসম এত সম্মান পাওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বন্ধুগণ, আমার বাপদাদা 14 গোষ্ঠী ছিলেন হিন্দু মূর্তি পূজারী। যেহেতু প্রাণের ভাইরা জন্মসূত্রে হিন্দু বাবার সন্তান, জন্মের পরে দেখছি তারা 33 কোটি মূর্তির কদমে ভক্তি দিয়েছে। তথাপি আমিও আমার বন্ধুগণ মা বাবার দেখা দেখি তাদের কপাল, তাদের কদমে ভক্তি দিয়েছি, ঠিক কিনা? আপনার আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার মা, তার বাবা, তার পরিবেশ, তার আহল যারা আছে তারা তাদেরকে খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, দেখবেন আমরা আমাদের সন্তানগুলোকে ছোট্ট, যেমন 5 বছর 6 বছর বয়স যাদের সন্তান আছে, তাদের ওই সমস্ত সন্তানেরা, ছেলেরা বাবা যখন মসজিদে চলে যায়, ওই সন্তানগুলি বাবার আঙ্গুলে ধরে ধরে মসজিদে যায়, ঠিক কিনা? যাদের পিতা হলো হিন্দু, ওই হিন্দু বাবার সন্তানেরা বাবার আঙ্গুলে ধরে ধরে কোথায় যায় জুড়ে বলেন? মন্দিরের মধ্যে যায়। খ্রিস্টান বাবার সন্তানেরা বাবার আঙ্গুলে ধরে ধরে আমার প্রাণের বাইরা গির্জায় যায়, ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার জন্মসূত্রে যেহেতু হিন্দু বাবার সন্তান ছিলাম, বাবা মন্দিরে গেছে, আমিও মন্দিরে গিয়া দুর্গাকে ভক্তি দিয়েছি, নাউজুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, হেদায়েতের মালিককে, জুড়ে বলুন হেদায়েতের মালিককে। আল্লাহ পাক হচ্ছেন হেদায়েতের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক। ও বন্ধুগণ, আমার দাদার নাম ছিল ডাক্তার রাধা বিনোদ দাস, আমার বাবার নাম ছিল বীরেন্দ্র কুমার দাস। শুনবেন আপনারা নাকি কষ্ট হবে? নাকি মোনাজাত দিয়ে দিব ইনশাল্লাহ? 10টা মিনিট কষ্ট করেন ইনশাল্লাহ। ভাইরা আমার দাদার নাম হলো ডাক্তার রাধা বিনোদ দাস, আর বাবার নাম হলো বীরেন্দ্র কুমার দাস। আমার নাম ছিল বাবলু দাস, দাস সম্প্রদায়। প্রাণের ভাইয়েরা আমার, আমি কেন মুসলমান হলাম, কেন ইসলাম গ্রহণ করলাম, এটার পিছনে কারণ আছে না নাই? জোরে বলুন, কারণ আছে না নাই? কারণ আছে। ও বন্ধুগণ আমার, আল্লাহর কসম কেটে বলি, আপনাকে আমাকে রব্বুল আলামিন এত সুন্দর ধর্ম দিলেন, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম মানেই হলো আত্মসমর্পণের ধর্ম, সাইলেন্ডারের ধর্ম, ঠিক কিনা? এর মানে হলো আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ গো। তোমার সমস্ত ক্ষমতা, আমার সমস্ত ক্ষমতাকে আমি আল্লাহ তোমার কুদরতি পায়ে, আমি আল্লাহ, তুমি হচ্ছ মনিব, আমি তোমার গোলাম। সমস্ত ক্ষমতা আল্লাহ তোমার কুদরতি পায়ে ঢেলে দিলাম, ঠিক কিনা? এর নাম হলো মুসলমানিত্ব। আর গরু খাইলাম, মুসলমান বাবার ঘর থেকে হইলাম, ফ্রিজ ভর্তি গোশত রাইখা দিলাম, এর নাম মুসলমানিত্ব না, ঠিক কিনা? ইমানটা বড় সস্তা মনে করতেছেন আপনারা, ইমানটা বড় সস্তা মনে করতেছেন, কিন্তু যারা ভিন্ন ধর্ম থেকে কালেমা পড়ে মুসলমান হয়, তারাই বুঝি ইমানের কত দাম, জোরে বলুন, ঠিক কিনা? তারাই বুঝি ইমানের কত কদর। আর নয়তো আল্লাহর কসম কেটে বলি, মুসলমানেরা যদি ইমানের কদর বুঝতেন, ইসলামের কদর বুঝতেন, ইমানের দাম বুঝতেন, ইমানের পাওয়ার যদি থাকতো, কষ্ট করে যদি ইমান অর্জন করতেন, ও মুসলমানেরা আল্লাহর কসম কখনো নামাজ ছেড়ে দিতে পারতেন না, ঠিক কিনা? নামাজ ছাড়া সম্ভব হতো না। কিসের মুসলমান দাবি করেন আপনি? আপনি নামাজই পড়েন না, যেটা বলুন, ঠিক কিনা? আরে গরু খাইলে কি মুসলমান হওয়া যায়? অনেক দাদা কাকা, অনেক জেঠা, অনেক কাকিমা, অনেক বৌদি লুকায় লুকায় গরুর গোশত খায়, ঠিক কিনা? তাইলে তো তারা মুসলমান দাবি করবে, কথা বলেন না কেন? আরে মুসলমান হইতে গেলে গরু খাওয়া শর্ত না, তো গরু খাওয়া শর্ত নয়। মুসলমানিত্ব হলো আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, জোরে বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কত দয়া করে, কত মায়া করে
আল্লাহ পাক ইসলামের মতো দৌলত দিলেন রে বাবা। এই শুকুর যদি কিয়ামত পর্যন্ত রাব্বি কারিমের দরবারে কুদরতি পায়ে সিজদা দিয়ে আদায় করেন মুসলমান, আল্লাহর কসম কেটে বলি কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও শুকরিয়া আদায় হবে না। ঠিক কি না বন্ধুগণ আমার? আমাদের ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায়, আপনারা দেখে থাকবেন শ্মশান ঘাটের মধ্যে নিয়া, ওই শ্মশান ঘাটের মধ্যে নিয়ে লাশটাকে আগুন দিয়া জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। ঠিক কিনা? লাশ পোড়ায়া দেয়, সালি করে দেয়। আমার বন্ধুগণ, যেহেতু আমিও হিন্দু বাবার সন্তান, আমাদের গ্রামটা ছিল হিন্দু মুসলমানের বসবাস। কেন বাবা মুসলমান হইলাম, কি দেইকা মুসলমান হইলাম, ভালো করে শোনেন বন্ধুগণ আমার। আমাদের গ্রাম হলো হিন্দু মুসলমানের বসবাস। আমাদের গ্রামের মধ্যে একজন বুড়া হিন্দু, নাম হলো ফটিক তালুকদার, তার ইন্তেকাল হয়ে গেল। আমি আবার চিন্তা করলাম তার লাশটা গিয়া দেখি তার সাথে কি আচরণ করা হয়। ও মুসলমান প্রাণের ভাইয়ের আমার, আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। একটা লোকের যখন ইন্তেকাল হয়ে যায়, ওই লাশটাকে সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায় লাশটাকে দৌত করে। ঠিক কিনা? লাশটাকে সুন্দর করে দৌত করে সুন্দর নতুন কাফনের কাপড় লাগায়। এরপরে জানাজার নামাজ পড়ে। ও মুসলমান প্রাণের ভাইয়ের আমার, আমি এবার শ্মশান ঘাটের মধ্যে গেলাম, গিয়া দেখলাম ওই হিন্দু বাবার লাশটা কি চতুর্দিকে সন্তানগুলো দাঁড়ায় গেল রে বাবা। সন্তানগুলো দাঁড়াইয়া, প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে এক একটা বড় সাইজের বাঁশ আছে। প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে বাঁশ। ওই বাঁশের আগার মধ্যে ও মুসলমানেরা তেনা কাপড় নেকড়া পেছানো, কাপড় পেছাইয়া এরপরে কাপড়ের মধ্যে কেরাসিন লাগায়া, ওই কাপড়ের মধ্যে কেরাসিন লাগায় আমার প্রাণের বাইরে এবার নিচের মধ্যে লাকড়ি দিল, মাঝখানে লাশ দিল, এবার উপরের মধ্যে লাকড়ি দিল। লাকড়ি দিয়া ওই বুড়া বাবার দেখলাম 6টা ছেলে ছিল। 6টা ছেলে চতুর্দিকে দাঁড়ায় গেছে রে মুসলমান। 6টা ছেলে চতুর্দিকে দাঁড়াইয়া, এবার আমি তাকায় দেখলাম সব চাইতে বড় যে সন্তান, সবার চাইতে বড় যে সন্তান, ওই সন্তানটা গিয়া ও মুসলমানেরা বাবার মুখের মধ্যে আগুনটা জাতা দিয়া দইরা রাখছে। বাবার মুখের মধ্যে ওই বড় ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা চাপ মেরে ধরে রাখছে রে মুসলমান। বাবার মুখের মধ্যে যখন আগুন দিয়া দিল, এবার তাকায় দেখলাম চতুর্দিক থেকে আরো 5টা সন্তান এক এক করে সবাই একই সাথে আগুন দিয়া দিছে রে নাউজুবিল্লাহ। আগুন যখন দিয়া দিল, আল্লাহর কসম আমি তাকায় দেখলাম ওই বুড়া বাবার শরীরের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ও মুসলমানেরা, এবার সন্তানগুলোর সামনে বাবার লাশটা উলঙ্গ হয়ে গেছে রে মুসলমান। বাবার সন্তানের সামনে বাবার লাশ উলঙ্গ, এর চাইতে করুণ দৃশ্য, এর চাইতে লজ্জাকর, এর চাইতে অপমানের আর কি হতে পারে? ও মুসলমানেরা, আমি এবার আমার চোখটাকে এইভাবে হাত দিয়ে ধরে রাখলাম, আর দয়ার মালিককে ডাক দিয়া বললাম, দয়ার আল্লাহ গো, আমি মারা গেলেও আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি বললেও তো আমার লাশটা এইভাবে জ্বালায়া দিবে। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। আমার মালিককে ডাক দিয়া বললাম, ও দয়ার মালিক, আমি যখন মারা যাব আমার লাশটাকে ওইভাবে আগুন দিয়া জ্বালায়া দিবে রে আল্লাহ। আমার কলিজার সন্তানগুলো আমার মুখের মধ্যে আগুন দিয়ে আমার লাশটাকে সালি বালাইয়া দিবে রে আল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার হিন্দুর জাতিরা, তোমরা গাছের পূজা করবা, কালী পূজা করবা, আগুনের পূজা করবা, দেবদেবীর পূজা করবা। আল্লাহ বলেন, ও মুশরিকের দল, ভালো করে শোনো, আমি আল্লাহ কি যদি না মানো, আমি আল্লাহর সঙ্গে যদি শিরিক করো, তোমরা মরার পরে তোমাদের সন্তান কলিজা সেরা দন দিয়া তোমাদের মুখের মধ্যে আগুন লাগাইয়া দিয়া আমি আল্লাহ পাক জাহান্নামের আগুন উদ্বোধন করব। জোরে বলুন কথা ঠিক কিনা?
আমি ডাক দিয়া বললাম রব্বুল আলামিন আল্লাহ, ও দয়ার মালিক আর এই ধর্মে থাকবো না আল্লাহ, আমাকে এইভাবে আগুন দিয়া জ্বালাইয়া দিবি, পুরাইয়া দিবি। তখনই আল্লাহ পাককে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বললাম দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে ওই ধর্ম থেকে আল্লাহ, আপনি আমাকে সুন্দর একটা ধর্মের মধ্যে আল্লাহ, যেই ধর্ম সত্য ধর্ম, যেই ধর্ম হক ধর্ম, ও দয়ার মালিক আপনি আমাকে ওই ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়া দেন। আমার মুসলমান প্রাণের ভাইয়ের আগেই বলেছিলাম আমাদের গ্রাম হলো হিন্দু মুসলমানের বসবাস। এবার আমি আমাদের গ্রামের মধ্যে একজন যুবক, নওজোয়ান মুসলমান যুবকের এন্তেকাল হয়ে গেল। তার এন্তেকাল হওয়ার পরে আমি তাদের বাড়িতে গেলাম রে বাবা। তাদের বাড়িতে গিয়া দেখলাম ওই নওজোয়ান যুবকটাকে সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাইয়া তাকে সুন্দর করে গোসল দিল। সুন্দর করে গোসল দিয়া ও মুসলমানেরা এবার নতুন কাফনের কাপড় লাগাইয়া দেওয়া হলো। কাফনের কাপড় লাগাইয়া ও মুসলমানেরা এবার ঈদগাহ মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঈদগাহ মাঠের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়া হলো। এবার আমি তাকায় দেখলাম সুন্দর করে আদবের সাথে ওই নওজোয়ানের মুসলমানের লাশটাকে কবরের মধ্যে নিয়ে গেল রে বাবা। কবরের মধ্যে নিয়ে সুন্দর করে আদবের সাথে আস্তে আস্তে ওই কবরের মধ্যে লাশটাকে নামানো হলো। আমি তখন ডাক দিয়া বললাম আল্লাহ, ও দয়ার মালিক, আগে দেখলাম কি আর এখন দেখতেছি কি? আয় আল্লাহ, আগের ধর্ম একটা বর্বর ধর্ম, আগের ধর্ম একটা জাহিলিয়াতের ধর্ম। ও দয়ার মালিক, ওই ধর্মে দেখলাম কলিজার সেরা দনগুলো বাবার লাশটাকে আগুন দিয়া পুরাই দিল রে মালিক। আর ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, এত সুন্দর ধর্ম আল্লাহ, তারা সুন্দর করে লাশটার সাথে আদব দেখাইল, সুন্দর করে কবরস্থ করলো। ও দয়ার মালিক, আমি আর হিন্দু থাকতে চাই না। আয় আল্লাহ পাক, আমি আর জাহান্নামের কাতারে থাকতে চাই না। আল্লাহর গাছের পূজা, মাছের পূজা করতে চাই না। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে ইসলামের মতো দৌলত দেন। আমার মুসলমান প্রাণের ভাইরা, আল্লাহর কসম, এবার রব্বুল আলামিনের কাছে এবার যখন দোয়া করলাম, কাকুতি মিনতি করলাম, আমার প্রাণের ভাইরা দেখেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন কেউ তাকে ফেরাইতে পারে না। আল্লাহ পাক যাকে সম্মানিত করেন কেউ তাকে সম্মান থেকে পিছপা করতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার আমাদের গ্রামের মধ্যে একটা পূজা চলে আসছে, যেই পূজার নাম হলো বিশুরি পূজা। এই বিশুরি পূজা, এই বিশুরি মূর্তি নিয়ে আড়াই দিন ঘরের মধ্যে এই মূর্তিটা রাইকা পূজা করা লাগে। নাউজুবিল্লাহ। ও মুসলমানরা, এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার, এক একটা খুদার এক এক ধরনের শক্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক, ও মুসলমানেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলামের মতো দৌলত দিয়েছেন, আল্লাহর গোলাম হওয়ার মতো তৌফিক দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? চলবে আর 5 মিনিট? আমার বন্ধুগণ, এবার বিশুরি মূর্তি আনার জন্য আমরা ঠাকুরের বাড়িতে গেলাম। একদল আছে তাদের ধর্মের মধ্যে শুধু খুদারে বানায়া তৈরি করে বিক্রি করে। খুদারে বানায়, ঠিক কিনা? ভগবানকে বানায়। ভগবানকে কি করে? বানায়। আমার বন্ধুগণ, কেমন জাহিলিয়ার দল, কেমন বর্বরের দল! যেই খুদা, যেই ভগবান নিজের হাতে বানাইলো, সে তার স্রষ্টা হয় কেমনে? যে বানাইলো সে স্রষ্টা হইতো, ঠিক কিনা? অথচ যারা বানায়, যারা তৈরি করে, এরা ওই তৈরিকৃত জিনিসের বান্দা হয়ে যায়, ঠিক কিনা? যেমন ধরেন মাইক যে বানাইলো, এই মাইক ধরেন আমি বানাইছি মাইকটা, এখন মাইকের স্রষ্টাকে, কথা বুঝেন নাই মা? মাইকের স্রষ্টাকে আমি, ঠিক কিনা? আর সে হলো আমার সৃষ্টি, ঠিক কিনা? সৃষ্টি হলো আমার বান্দা, আমি হলাম তার রব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুর্গাকে নিজের হাতে বানাইলো, কালীকে নিজের হাতে বানাইলো, সরস্বতীকে নিজের হাতে বানাইলো, গণেশকে নিজের হাতে বানাইলো, কালীকে নিজের হাতে বানাইলো। আমার প্রাণের ভাইরা, এইগুলো হয়ে যায় তাদের রব, এইগুলো হয় তাদের ভগবান, আর তারা হয় তাদের বান্দা। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ।
তাদের মস্তিষ্ক কেমন খারাপ, কেনই বা হবে না? সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে থাকবেন, ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে দুধের চাইতে, মদের চাইতে বেশি চওড়া দামে বিক্রি হয় গরুর সেনা। কথা বলেন না কেন? মিথ্যা বললাম? গরুর সেনা, গরুর মূত্র তারা সারা রাত সজাগ থাইকা এইগুলোকে কালেক্ট করে, সংগ্রহ করে, এরপরে বাইলের মধ্যে রেখে দেয়। এইগুলো চওড়া দামে বিক্রি হয়। এরপরে গরুর গোবর খায়, গরুর প্রস্রাব খায়। গরুর প্রস্রাব, গরুর গোবর যারা খায় তাদের মস্তিষ্ক ভালো মস্তিষ্ক হতে পারে না, তারা হবে পাগল, তারা হবে ছাগল, ঠিক কিনা? তারা আবার আমাদেরকে মানবতার স্লোগান শোনায়। আরে মানবতার স্লোগান মুসলমান দিগকে শোনানো লাগবে না। মুসলমানরা হলো আমার প্রাণের ভাইরা নম্র জাতি, ভদ্র জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি নম্র জাতি, ভদ্র জাতি। মুসলমান জাতি উগ্র জাতি নয়। ভারত তার প্রমাণ হলো, ভারতের দিকে তাকায় দেখেন, ভারতের মধ্যে যতগুলো মুসলমানদের মন্দির আছে, ওই মন্দিরের নিচে তারা রাম মন্দির তালাশ করে, ঠিক কিনা? আমরাও ইচ্ছা করলে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের নিচে আমরাও মসজিদ তালাশ করতে পারি। কথা বলেন না কেন? কিন্তু আমরা কি কোনোদিন বলছি কোনো মন্দিরের নিচে আমাদের মসজিদ আছে? কথা বলেন। এর দ্বারাই প্রমাণ হয় আমাদের ইন্ডিয়ার মুসলমান ভাইরা নিরাপদ নয়। যারা গরু জবাই করে তাদেরকে কুপায়া হত্যা করা হয়, ঠিক কিনা? যেই মুসলমানরা গরুর গোশত খায় তাদের জিহ্বা টেনে বের করে এরপরে কর্তন করা হয়, নাউজুবিল্লাহ। আর আমাদের বাংলাদেশের হিন্দুরা আল্লাহর কসম জামাই আদরে আছে, ঠিক কিনা? জামাই আদরে আছে। আমরা তাদের মন্দির আঘাত করি না, তাদেরকে আঘাত করি না। এর দ্বারাই প্রমাণ হয় ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, কোন সন্দেহ আছে আপনাদের? এবার বলছিলাম আমরা ব্রাহ্মণের বাড়িতে গেলাম, গিয়া ভগবানকে কিনে আনবো, মনে আছে? ভগবানকে কিনে আনবো কাকে? মূর্তির নাম হলো, তাদের ধর্মে একটা মূর্তি আছে 10 হাতের মূর্তি, এইটার নাম হলো মা দুর্গা। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। 10 হাতের মূর্তি। ও মুসলমানেরা, এই মূর্তিকে কি দ্বারা বানানো যায় জানেন? কিসের দ্বারা তৈরি হয়? এই মূর্তি বানাইতে গেলে বেশ্যাগরের মাটি লাগে। আর একটা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কোন গরের মাটি লাগে? বেশ্যাগরের মাটি দ্বারা তাদের মূর্তি তৈরি হয়। এর দ্বারা প্রমাণ হয় তাদের মূর্তি বেশ্যা, তাদের ভগবান আস্ত একটা বেশ্যা, ঠিক কিনা? বেশ্যা ভগবানের পূজা কইরা জান্নাত যাইতা, স্বর্গ যাইতা। স্বর্গ কি মামুর বাড়ির কলা পাইছো, ঠিক কিনা? যাদের স্রষ্টা দুর্বল, যাদের স্রষ্টা বেশ্যা, আল্লাহর কসম পশ্চিম কালেও তোমরা জান্নাতে যেতে পারবা না, তোমাদের জন্য নরকের আগুন অপেক্ষা করতেছে, ঠিক কিনা? থাকবেন না ভাগবেন? জি, কত সময়? জি, 5টা। আরে না, কালকে ডিউটি আছেন আপনাদের, কি বলেন? আল্লাহ আপনাদের জজবাকে আল্লাহ কবুল করুন। চিল্লায় পড়ে আমিন। তো বলছিলাম আমরা কাকে আনার জন্য গেছি? ভগবান কিনে আনতাম গেছি। এখন একদল তো ভগবানরে বানায়। এখন গেলাম ভগবানকে কিনে আনার জন্য ব্রাহ্মণের বাড়ি। কার বাড়ি? ব্রাহ্মণের বাড়ি। তাদের ভগবানের কোয়ালিটি কেমন? তাদের ভগবান তৈরি হয় কি দিয়া জানেন? ফেক দিয়া আর আক্কেলা বাঁশ দিয়া, খেরকুটা দিয়া, ঠিক কিনা? আজ থেকে 18 বছর আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও মুসলমানেরা, তখন জমির দাম কম ছিল, রঙের দাম কম ছিল, খেরকুটার দাম কম ছিল।
আইক্যালা বাঁশের দাম কম ছিল, এই জন্য ভগবানের দাম কম ছিল, ঠিক কিনা? আর এখন রঙের দাম বাড়ছে, খের কুটার দাম বাড়ছে, জায়গা জমির দাম বাড়ছে, এই জন্য মাটির দাম বাড়ছে। এই জন্য আমার প্রাণের বারা মূর্তিকে ভগবান বানাইলে পরে খের কুটা লাগে, মাটি লাগে, আজ্ঞায়ালা বাঁশ লাগে, ঠিক কিনা? এই জন্য ভগবানের দামও বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহর কি দাম বাড়ছে? কথা বলেন। এমন না যে আগে দাম কমা ছিল এখন বাড়ছে, এরকম। আল্লাহর দাম বাড়েও না, কমেও না, লয়ও নাই, ক্ষয়ও না, বাড়তিও নাই, কমতিও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ 1 কোটি বছর আগে যেমন ছিলেন, পূর্বে যেমন ছিলেন, এখনো তেমন আছেন, ভবিষ্যতেও এমন থাকবেন, ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন ভগবানটা কিনে আনবা লাগে গেছি, গিয়া দেখি বিশাল বড় গোডাউন আছে ভগবানের। একটা ভগবানের সাইজ আধা হাত, একটা ভগবানের সাইজ 1 হাত, আর একটা ভগবানের সাইজ 2.5 হাত, একটা ভগবানের সাইজ 5 হাত, এরকম সাইজের ভগবান আছে, ছোট বড়। এখন আধা হাইতা ভগবানের দাম জিজ্ঞাসা করলাম, বলো 50 টাকা। খুদার দাম কত? জোরে বলেন না কেন? 50 টাকার ভগবান আছে, 100 টাকার ভগবান আছে, 150 টাকার ভগবান আছে, 250 টাকার ভগবান আছে। এখন আমার বড় ভাই ডাক দিয়া বলল, বাবলু রে দেখতো কোন ভগবানটারে নিবি? আমি ডাক দিয়া বললাম, বড় ভাই যান, যদি ভগবান নিতে হয় তাইলে শক্তিশালী বড়টারে নিমো, শক্তি পাওয়ার টাওয়ার বেশি, ঠিক না? ছোটটারে নিতাম কিনলে গিয়ে, তাইলে আমরা বিপদ হলে বাঁচাইতো কাটা, ঠিক কিনা? এখন বড় ভগবানরে কিনলাম 250 টাকা দিয়া, আমার সমান। আমার বড় ভাই ডাক দিয়া বলে, এ বাবলু তাড়াতাড়ি এই বিশরী মূর্তি ভগবানরে তাড়াতাড়ি ধর। আমি ডাক দিয়া বললাম, ভগবানরে ধরতে হবে কেন? সে ডাক দিয়া বলল, মা তারে না নৌকা উড়াইতে হবে না? ভগবান আইটে গে নৌকা উঠতে না, কত বড় লুলার করে লুলা ভগবান, ঠিক কিনা? এখন আমাকে ডাক দিয়া বলে, ভগবান ধর। আমি বললাম, কেন ভাই? কমা নৌকা তো উড়াইতে হবে। এখন জোরে কই না, প্রকাশ্যে কই না, কি জানি জোরে যদি কই তাইলে তো ফিটা একটাও মাটি ধরতো না, ঠিক কিনা? আমি মনে কই, আয় আল্লাহ, এটা কার পূজা করি রে, কার নিতাম? যেই ভগবান হাইটা গিয়া নৌকাতে উঠতে পারে না, এই ভগবানের ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব? এখন জোরে তো বলি না, জোরে বললে তো ওইখানে ফিটা দেওয়ার শুরু করি, ঠিক কিনা? এখন মনেরটা মনে সাফা দিয়ে রেখে লাইছি। তো 2 ভাইয়ে মিলা, আমার ভাই ডাক দিয়া বলল, তাড়াতাড়ি ভগবানটা ধর। 2 ভাই মিলে মাটির মূর্তি, তো ভগবান এত ওজন, 2 ভাই আলগি দিতে পারে না। কোথায়া 2 ভাই মিলে ভগবানটা নিয়ে নৌকার মধ্যে উঠাইলাম। আমার বড় ভাই ডাক দিয়া বলল, তুই যেহেতু আমার চাইতে বয়সে ছোট, নৌকা বাইলে তোর কষ্ট হবে, তাহলে তুই ভগবানরে লইয়া জড়াইয়া দইরা আইন জামাইরা লইয়া বইয়া তাক গোড়ার মধ্যে, আর আমি বায়া বায়া নেই। আমি ডাক দিয়া বললাম, ধরতে হবে কেন? কয়, যদি না ধরস ভগবান তো পানির মধ্যে হইরা মরব, ঠিক কিনা? কেমন ভগবান? নিজে দাঁড়াইতেও পারে না, শুইতেও পারে না, খাইতেও পারে না, ঠিক কিনা? তাদের ভগবানের সামনে যেই কলা বুট দেয়া হয়, সানা বুট দেয়া হয়, দুধ দেয়া হয়, এই দুধ পর্যন্ত খাওয়ার ক্ষমতা আসেনি। কুত্তায় প্রস্রাব কইরা দিলে বাঁচাইবার ক্ষমতা আসেনি। জোরে বলেন না কেন? আমার ভাইরা কথা খালি লম্বা হয়, কথা খালি। যাই হোক, জি আল্লাহ। এখন আল্লাহু আকবার, একটা হাদিস মনে হয়ে গেছে, বলবো? আল্লাহর নবীর এক সাহাবী ভগবানরে লইয়া কান্দ কইরা যাইতেছেন, কাঁধে কইরা। কাঁদছিলেন ভগবানরে নিয়ে, ভগবান তো হাঁটতে পারে না, ঠিক কিনা? নবীজির সাহাবী কাঁধে করে নিয়ে ভগবানকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে প্রস্রাবে ধরছে। রাস্তার মধ্যে কি ধরছে? এক বুঝেন, শি ধরছে। এখন শি দিবেন, প্রস্রাব করবেন, এখন ভগবানরে নিয়ে লইয়া কি প্রস্রাব করুন যায়? বেয়াদবি তো না? নবীর সাহাবী আবার ভগবানকে এক সাইডে রাখলেন, সাইডের মধ্যে রাইকা ভগবানকে পিছনে রাইকা তিনি একটু আগায়া গিয়া প্রস্রাবের মধ্যে বসছেন। প্রস্রাবের মধ্যে এইদিকে তিনি প্রস্রাব করেন, পিছনে একটা কুকুর আসছে। পিছনে কাটা আছে? কুত্তায় কি এক জায়গায় প্রস্রাব করে? কথা বলেন, এক জায়গায় প্রস্রাব করে না। এক ডোজ দিবে গাছের আঘাত,
ঠিক কি না? এক ডোজ দিবে আপনার, আর একটু সামনে গিয়ে খের চিনেন আপনারা, খেরের বুলা, ঠিক কি না? এক এক জায়গায় এক এক ডোজ, ঠিক নি? এখন কুত্তা একটা আসছে, আইসেই কুত্তায় হুঙ্গা দিছে, হুঙ্গা বুঝেন, এইভাবে নাক টান দিছে, টান দিয়া কয় এই তো ভাইছি জায়গা মতো, একদম ভগবানের নাকে মুখে এক ডোজ মাইরা দিছে, মাইরা দিয়ে কুত্তার সামনে চলে আসছে, ঠিক কি না? এখন আল্লাহর নবীর সাহাবী এবার প্রস্রাব করে চলে আসছে, আয়েশা ভগবানকে কাঁদে নিছে, ভগবানকে কই নিছে, ভগবানকে কাঁদে নেওয়ার পরে এখন দেখে ভগবানের শরীর থেকে টপ 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 করে পানি পড়ে, কি পড়ে? পানি পড়ে। এখন তিনি মনে মনে চিন্তা করলেন, কি রে, ভগবান তো আগে শুকনা আসিল, এখন ভিজা ভিজা কে লেগে, তো মনে মনে চিন্তা করলো ভগবানের কাছ থেকে যেহেতু পানি পড়তেছে, এটা তো আর গজবের পানি না, এটা রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি হবে। এবার তিনি চিন্তা করলেন রহমতের পানি থেকে মাহরুম হয়ে লাভ নাই, বঞ্চিত থেকে লাভ নাই। এবার তিনি কি করলেন, রহমতের পানি যেহেতু বরকত একটু হাসিল কইরা লই, কেমনে বরকত হাসিল করবেন, তিনি এক ফোঁটা লইয়া মুখের মধ্যে দিছে, এক ফোঁটা কই দিছে, জিহ্বার মধ্যে দিলেন। হায় হায়, কুত্তার প্রস্রাব তো এখন অ্যাসিডের মতো চাষ করে ধরছে, ধরার পরে চিন্তা করলেন, কি রে, ভগবানের পানি, রহমতের পানি, জিব্বা দিয়ে আমার ফুইরা যাইতেছে গা, ব্যাপারটা কি, ঠিক কি না? এবার তিনি কয়, না রে, রহমতের পানি তো এইভাবে হওয়ার কথা না। আবার মুখের কাছে নিলেন, দেখেন দুর্গন্ধ করে, কুত্তার প্রস্রাবের একটা গন্ধ আছে না, রহমতের পানি কি গন্ধ করে? এবার তিনি মনে মনে চিন্তা করলেন, রহমতের পানি যদি হয় গন্ধ করার কথা না, দুর্গন্ধ হবে না, আর অ্যাসিডের মতো জাজালু হবে না। এবার তিনি দূরে তাকায়া দেখেন কুত্তা ওই একটু সামনে গাছের আঘাত মারছে, তার আর বুঝতে বাকি আছে। এবার রাগ বাড়ছে না কমছে? কয়, খুদার ঘরে খুদা, আসলে তুই তো খুদা না, তুই একটা হুদা, ঠিক কিনা? তুই তো, তোকে এতদিন ভক্তি করে আমার লস হয়ে গেল, আমি এতদিন বিভ্রান্তির মধ্যে ছিলাম, এই খুদা আমি কাকে বহন করতেছি? তিনি তাড়াতাড়ি কাঁদ থেকে ভগবানকে নামাইলেন, খুদাকে নামাইয়া জমিনের মধ্যে একটা আছাড় দিলেন। সুবহানাল্লাহ। আছাড় দিয়া জমিনে খুদাকে সাইজ কইরা আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনেন হাত, আমাকে কালেমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তো আমরা মূর্তি নিয়ে এবার বাড়িতে উঠলাম। কোথায় উঠলাম? বাড়িতে। সংক্ষেপে বলছি, বাড়িতে যাওয়ার পরে এই ভগবানকে 2.5 দিন পূজা করন লাগে। কয়দিন? 2.5 দিন। 2.5 দিন, একদিন এক রাত যাওয়ার পরে পরের দিন সকালবেলা এটারে কয় যাত্রা। কি বলে? যাত্রা করে ফাত্রা লুকে, ঠিক কিনা? এখন যাত্রার দিন কি হবে? তাদের ধর্মের ব্রাহ্মণ আসবে, আইসা মন্ত্রতন্ত্র বইরা শেষ। এখন সবাই ল্যাংটি দিয়া ভগবানের সামনে হুম্পুনি খাইয়া পড়বে, মা গো বিশ্বরী। সবাই ভক্তি দিবে, সমান পাইকারি দামে ভক্তি দিবে। এখন আমারে অনেকে কয় কি জানেন, কয় বেটা তুই যে মুসলমান হইলি, তুই তো আসলে শেখের জন্মা। নাউজুবিল্লাহ কইলেন না? কিসের জন্মা? কয় শেখের জন্মা, মানে শেখের ফয়দা। বুঝেন? আমার সিলেটে ভাষা বুঝেননি? হয় তুই তো শেখের জন্মা, শেখের ফয়দা। তো আমি ডাক দিয়া বললাম, আচ্ছা তোমরাই তো বলো তোমাদের ধর্ম সনাতন ধর্ম, এর মানে বহুত পুরাতন ধর্ম, ঠিক কিনা? এটা তারাই বলে আমাদের ধর্মের আগে কোনো ধর্ম নাই। তারা বলে আমাদের হিন্দু ধর্ম বহুত পুরানা ধর্ম। আমি ডাক দিয়া বললাম, আমি যদি শেখের পয়দা হই, শেখের জন্ম হই, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর তোমরা দাও। তোমাদের পূর্বে তো কোনো মুসলমান ছিল না, ঠিক কিনা? তোমাদের ধর্মের পূর্বে তো কোনো ইসলাম ধর্ম ছিল না, ইসলামের কেউ ছিল না, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তাহলে সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হইলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই হিন্দু নারীর সাথে কোন মুসলমান বেড়ায় গিয়ে অবৈধ সম্পর্ক করছিল? অত বুঝছেন না মনে হয়? জি, সবাই বুঝতে পারে নাই। তো তোমরাই তো বলো তোমাদের ধর্ম সনাতন ধর্ম, পুরাতন ধর্ম, তাইলে হিন্দুর আগে কেউ ছিল না, ঠিক কিনা? তো কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমি যদি শেখের জন্মাই হই, আমি যদি হিন্দুর পয়দাই হয়ে থাকি, মুসলমানের পয়দাই হয়ে থাকি,
তাইলে সর্বপ্রথম যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানই তো ছিল না, তাইলে ওই হিন্দু মহিলার সাথে কেডাইকে কুকাম করছিল, ঠিক কি না? তাইলে এই কথা সঠিক কথা না, জবাব দিতে পারে না। এরপরে কি বলে জানেন? কই তুই আমাদের মূর্তির বিরুদ্ধে বলস, আমাদের খালি আমাদের দুর্গা তোকে ধরবে, ধরলে পরে আর ছাড়বে না। আমি বললাম তোদের ভগবান আমারে ধরবো, খালি ধরবো? আমি জন্মের পর থেকে দেখতেছি খালি একটা কথা কয় না, ঠিক কিনা? দেখছেন না মনে হয় আপনারা? জন্মের পর থেকে দেখতেছি তোদের খালি জিব্বা বার করে আছে। এই জিব্বা কি জীবনে ভিতরে যাবে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ দেখেন কত দয়া। আমি মানলাম তোদের কালি আমাকে ক্ষতি করবে, আমি তোদেরকে দুইটা অপশন দিচ্ছি। আমি মানব তোদের কালি আমার ক্ষতি করতে পারবে যতক্ষণ পর্যন্ত তোদের কালি তার জিব্বাটাকে ভিতরে নিতে পারবে, আর তোদের কালির পিছনে যে একটা বৌরা বাঁশ আছে, এক কেলা বাঁশ, এই বাঁশ যদি নিজে নিজে সরাইতে পারে আর যদি তার জিব্বা ভিতরে নিতে পারে, এই দুইটা কাজ যখন সে সাকসেসফুল হবে তখন আমি মানব তোদের কালি আমাকে ধরতে পারবে, ঠিক কিনা? কিয়ামত কায়েম হবে, কালির জিব্বাও ভিতরে যাবে না, এক কেলা বাঁশও সরবে না, আমি সাদির কিছুই করতে পারবে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা বেজার হচ্ছেন? এবার গেলাম, এখন 2.5 নাম্বার দিন চলে আসছি। ভগবান ডে, এখন ব্রাহ্মণ ডে লই আইছি। দাদা ঠাকুরদা তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আসো, আমাদের সময় চলে যাচ্ছে। উপবাস খোদারে পূজা দিয়ে এরপরে পূজা শেষ হইলে পরে খাবার খাওয়ান লাগে, ঠিক কিনা? এখন উপবাস, দাদা তাড়াতাড়ি আও। ব্রাহ্মণ আসছে। আমার মুসলমান প্রাণের ভাইয়েরা, ব্রাহ্মণকে নিয়ে আসলাম বাড়ির মধ্যে। ব্রাহ্মণকে নিয়ে আসার পরে ও মুসলমানেরা এবার মূর্তির সামনে বসে ব্রাহ্মণ এবার মন্ত্র পড়া শুরু করছি। আমার প্রাণের ভাইয়েরা, ব্রাহ্মণেরা হলো আস্ত একটা বাটফার, তারা হলো সব কিছু জানে, ইসলাম সত্য, আল্লাহর পয়গম্বর সত্য জানে, এরপরও মানে না। তাদের নেতাগিরি ছুটে যাবে, তাদের পুঁজি কমে যাবে, তাদের ভক্তি দেয়া, তাদের ভগবানগিরি ছুটে যাবে, এই জন্য হক কথা বলে না। তাদের ধর্মের গ্রন্থের মধ্যে আছে লা নাস্তি প্রতিমা আস্তি, আল্লাহর স্রষ্টার ভগবানের কোনো ভাস্কর্য নাই, কোনো প্রতিকৃতি নাই, কোনো ছবি নাই, কোনো নেগেটিভ নাই, ভগবানের মূর্তি নাই। সুবহানাল্লাহ। ভারতের একজন মহাপণ্ডিত, তাদের ধর্মের তার নাম হলো বেদ প্রকাশ, সে নিজেই বলেছে যেই হিন্দু দাবি করবে হিন্দু ধর্মের প্রকৃত হিন্দু, সে যদি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী যদি না মানে, আল্লাহর কসম সে প্রকৃত হিন্দু হতে পারবে না। সুবহানাল্লাহ। তার কথা যে হিন্দু দাবি করে সে যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদকে না মানে, সে হিন্দু হতে পারবে না। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এবার ব্রাহ্মণ মন্ত্র বললেন। মন্ত্র পড়ার পরে ও মুসলমানেরা এবার ভক্তি দেওয়ার পালা চলে আসছি। একজন করে যারা পুরুষ ছিলেন প্রত্যেকেই আমার প্রাণের ভাইয়েরা ধুতি পাঞ্জাবি যাই ছিল, পরনের মধ্যে লুঙ্গি ছিল। লুঙ্গি যারা পরলো, ধুতি যারা পরলো, তারা নেংটি দিয়া দিল রে মুসলমান। নেংটি দিয়া পিছনের দুইটা লাইর বের করে, পিছনের দুই লাইর বের করে ও মুসলমানেরা প্রত্যেকে সারিবদ্ধ হয়ে মূর্তির সামনে মাগো বিশরি বলে বলে ভক্তি দেয়া শুরু করলো। ভক্তি দিতে 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 ও মুসলমানেরা এবার আমার পালা চলে আসছে, আমাকে বলতেছে ভক্তি দেওয়ার জন্য। ও মুসলমানেরা, আবার আমি দাঁড়ায় রইলাম, আমি ভক্তি দেই না। আমার বড় বোনটা ডাক দিয়া বলল, ও বাবলু কিরে তুই ভক্তি দেস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি এটাকে এই মূর্তিকে মন থেকে শ্রদ্ধা করি,
আমি মন থেকে শ্রদ্ধা করি, তার সামনে কপাল টেকাইলাম আর মনে মনে গালি দিলাম, এটা তো প্রকৃত সম্মান হলো না। ও মুসলমানেরা, আমি একটু কায়দা করে মূর্তির সামনে ভক্তি থেকে বাঁচতে চাইছি। সুবহানাল্লাহ। আমি ডাক দিয়া বললাম, ও দিদি শোনো, আমি এটাকে মন থেকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমি ভক্তি দেয়া লাগবে না। আমার বড় বোন ছিলেন চালাক, ডাক দিয়া বলে, বাবলু তুমি যতই চালাকি করো না কেন, ভগবানের কসম কেটে বলি, নাউজুবিল্লাহ, ভগবানের শপথ করে বলি, তুমি কিন্তু ভগবানকে ভক্তি থেকে মুক্তি পাবা না, তোমাকে ভক্তি দেয়াই লাগবে। আমি ডাক দিয়া বললাম, আমি ভক্তি দিব না, ভক্তি দিব না। ভক্তি যদি দিতে হয়, কপাল যদি টেকাইতে হয়, আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি পায়ে ভক্তি দিব। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এবার আমার বড় বোন রাগে অগ্নিশর্মা হয়ে গেল, রাগান্বিত হয়ে আমার গালের মধ্যে টাচ করে একটা চর লাগায় দিল, টানে বামে চর লাগায় দিল। রে মুসলমান, আমাকে আঘাত করা শুরু করে দিয়েছে। ও মুসলমানের, আঘাত করে আর ডাক দিয়ে বলে, মা বিশুরকে তুমি ভক্তি দাও। ও মুসলমানের, আমি রাগে এখান থেকে চলে আসলাম। আমার আম্মাকে আর একটা কামরার মধ্যে নিয়ে গিয়া ডাক দিয়ে বললাম, আম্মা জান, ও প্রাণের মা, আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না। ও মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মা ডাক দিয়া বললেন, বাবারে, এই 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলাম, পেটে ধারণ করলাম বাবা, তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলাম। ও বাবা, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমাকে খাওয়াইলাম। বাবারে, আজকে তুমি, আমি গর্ভধারিণী মাকে সেইরা, আমাদের ধর্ম সেইরা, আমাদের মুখের মধ্যে চুলকানি লাগাইয়া, আমাদের ধর্মের মধ্যে চুনকালি দিয়া, বাবা কেমনে তুমি মুসলমান হয়ে যাইবা? আমি চিন্তা করলাম, আমার মা মহিলা মানুষ, এখন যদি আমার মাকে সত্য কথা বলে দেই, আমার মা আমার বাবাকে বলে দিবে, আমার ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে, তখন আমার মুসলমান হওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম, আম্মা জান, আমি তোমাকে একটু যাচাই বাছাই করলাম মা, আসলে আমি কালেমা পড়ে মুসলমান হব না মা। ও মা, আমি তোমাকে একটু পরীক্ষা করলাম। আমার মা ডাক দিয়া বলে, বাবারি, তোরে আমার বড় ভয় লাগে, কারণ তুই আমার পাগলা সন্তান রে বাবা, তুই যা বলস এইটাই করস, আমি জানি রে বাবা, আমার বড় ভয় লাগে। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার মা চুকে চুকে রাখেন। ওইখান থেকে আমি চলে আসলাম। আসার পরে আমার বড় বোন ডাক দিয়া বলে, ভক্তি দে। আমি ভক্তি দেই না। ও মুসলমানেরা, আমার আম্মা বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, বাবা ঠিক আছে, ও সন্তান ভক্তি দেয়া লাগবে না, এই নাও সানা বুট, একটু প্রসাদ দিলেন, চাল দিয়া কলা দিয়া মাখায় একটু প্রসাদ দিলেন। ও মুসলমানের, আল্লাহর কসম কেটে বলি, ওই প্রসাদটা আমি না খেয়ে, ওই প্রসাদটা আমি মূর্তির না খেয়ে মুখে ডিল মেরে ছেলে দিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, যাই হোক, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। যদি আর কোনোদিন কোথাও আসি, তাহলে আমি বলার চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাইয়েরা, রাত্র অনেক হয়ে গেছে, মানুষের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য আমি মানুষকে কষ্ট দিব না। ফজরের নামাজে ব্যাঘাত ঘটবে। আমার প্রাণের ভাইয়ের, শুরুতে আমি একাই মুসলমান হয়েছি, এরপরে আমার আরও 3টা ভাই আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার আম্মাও কালেমা পড়ে ইন্তেকাল হয়েছেন, কিন্তু আব্বাকে পারি নাই, আব্বা এমনিতেই ইন্তেকাল হয়ে গেছে, পারলাম না। আর 2টা ভাই আছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন তাদেরকেও কালেমা পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আর 3টা বোন আছে, তাদেরকেও যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করেন, দুনিয়াতে কি করছো, বলবো, আল্লাহ আমার তো আমল বলতে কিচ্ছু নাই। ও দয়ার মালিক, 4-5টা সন্তানকে, 4-5টা নওজোয়ানকে আমি কালেমা পড়ে মুসলমান বানাইছি, আল্লাহ এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও।